আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মূলত আমাদের আজকের যে ভিডিও বিষয়বস্তু আছে সেটা আপনারা আমাদের ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন। তো আসুন আমরা ভিডিওটা পুরোপুরি আগে দেখি। ইউরোপের কাজের জন্য অনেক দেশই জনপ্রিয়। যেমন আপনার জার্মানি, ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ড, ফিনল্যান্ড এসব দেশ ছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগাল কাজের জন্য একটা আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশ সহ অন্যান্য দেশের যেসব চাকরি প্রত্যাশী মানুষজন আছে যাদের পছন্দ ইউরোপে তারা কাজ করতে যাবে, তাদের কাছে পর্তুগাল একটা অনেক বেশি আগ্রহের জায়গা। এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব কেন ইউরোপের দেশের অন্য দেশগুলোর তুলনায় পর্তুগাল কাজের জন্য ভালো এবং কি সুবিধা রয়েছে। সহজ অভিবাসন নীতি। পর্তুগাল সরকার অভিবাসন নীতিকে অনেক সহজ ও সুগম করেছে, যা বৈধভাবে কাজ করতে গেলে আগ্রহী ব্যক্তিদের জন্য অনেক সুযোগ সৃষ্টি করে। কাজের পারমিট এবং রেসিডেন্স পারমিট সিস্টেম তুলনামূলক অনেক সহজ, বিশেষ করে যদি আপনার কাছে একটা বৈধ ওয়ার্ক পারমিট থাকে। এছাড়া পর্তুগালে গোল্ডেন ভিসা প্রোগ্রামের মাধ্যমে বিনিয়োগকারী এবং উচ্চ দক্ষ কর্মীরা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায়। মূলত পর্তুগালে যে আপনার ওয়ার্ক পারমিট সিস্টেম আছে এটা কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি আপনার ওয়ার্ক পারমিট চলে আসে। সো এই ক্ষেত্রে আপনার যে লিগ্যাল ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে যে একটা জটিলতা থাকে এবং সময় সাপেক্ষ যে ব্যাপারটা থাকে সেটা এখানে খুব কমই লাগে। ওই জীবনযাত্রার খরচ কম। অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় পর্তুগালের জীবনযাত্রার খরচ অনেক কম। আবাসন, খাদ্য, পরিবহন এবং অন্যান্য দৈনন্দিন যেসব খরচ রয়েছে সেগুলা সেখানে অনেক কম। ইনকামের পরিমাণ কিছুটা কম থাকলেও পর্তুগালে বা আপনার যে বসবাসের যে খরচ রয়েছে সেটা একটু কম থাকায় আপনার জন্য ইনকামটা কম হলেও আপনার জীবনযাত্রা সহজে চালিয়ে নেওয়া অনেক সহজ হয়। ধরুন আপনার বিশেষ করে লিসবন এবং পোর্তার মতো বড় যে শহরগুলো রয়েছে, এগুলোর যে খরচ আছে তা জার্মানি বা ফ্রান্সের অন্যান্য শহরের তুলনায় অনেক কম। আর এই লিসবন এবং পোর্তোতে আমাদের সবচেয়ে বেশি বাংলাদেশি ভাইরা বসবাস করে থাকে। আ পর্তুগাল হচ্ছে বাংলাদেশি কমিউনিটিও অনেক স্ট্রং। তো কোনো প্রবলেম হলে আপনি দেখবেন যে আপনি আমাদের বাংলাদেশী যারা ভাইরা আছে, তাদের থেকে অনেক সাহায্য সহযোগিতা পেয়ে যাবেন। কাজের ব্যাপারে হোক, থাকার ব্যাপারে হোক বা কোনো অভিবাসন প্রবলেমের ক্ষেত্রে হোক, তারা খুব হেল্পফুল থাকে। ৩. কাজের পরিবেশ এবং শ্রম আইন। পর্তুগালের কাজের পরিবেশ সাধারণত স্বাস্থ্যকর এবং কর্মী বান্ধব। দেশটির শ্রম আইন কর্মীদের অধিকার সুরক্ষায় অনেক ধরনের ভূমিকা রেখে থাকে। সপ্তাহে সাধারণত ৪০ ঘন্টা কাজের সময় নির্ধারিত থাকে এবং অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত মজুরি প্রদান করে। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষা দিতেও আপনার যে পর্তুগাল গভর্নমেন্ট বলেন বা পর্তুগাল যে শ্রম আইন সংস্থা বলেন, তারা খুবই অ্যাক্টিভ ভাবে কাজ করে থাকে। তাই আপনি যে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আপনি পর্তুগালে কাজ করতে গেলে। ৪. ন্যূনতম মজুরি এবং চাকরির সুযোগ। পর্তুগালের ন্যূনতম মজুরি প্রতি মাসে প্রায় €৮৮৬ থাকে। যদিও এটা বা আপনার অন্য যে ইউরোপীয় দেশগুলো আছে তাদের তুলনায় অনেক কম। কিন্তু এখানে মজার বিষয় হলো ইনকামটা আপনার কম হলেও এখানে আপনার জীবনযাত্রার খরচটাও কম। এই মজুরি দিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে আপনি জীবনযাপন করতে পারবেন। এছাড়া ধরুন আপনার পর্যটন, কৃষি, নির্মাণ, আইটি এবং সেবা খাতে অনেক কাজের সুযোগ আছে। তবে এটা হচ্ছে আপনার যখন আপনি কাজ করতে যাবেন স্টার্টিং এ আপনার এই সেলারিটা থাকবে। যখন আপনি স্টেপ বাই স্টেপ আপনি একটু অভিজ্ঞ হয়ে যাবেন, আপনি একটু ভাষা শিখে ফেলবেন, তখন দেখবেন আপনার এই সেলারিটা একসময় প্রায় ১.৫ গুণ ২ গুণ হয়ে যাচ্ছে। তাই ১ম এ হতাশ হওয়ার দরকার নেই। এই মিনিমাম সেলারি দিয়েও আপনি অনেক ভালো লাইফস্টাইল মেইনটেইন করতে পারবেন। আর যখন সময়ের সাথে আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, দেখবেন আপনার এই বেতন এবং ওভারটাইম মিলিয়ে খুব ভালো একটা আর্নিং করতে পারতেছেন। ৫. ভাষা শেখার সুযোগ। পর্তুগালে পর্তুগিজ ভাষা শেখার অনেক সুযোগ রয়েছে। ভাষা কোর্স বা আপনার প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে আপনার দেখবেন যারা কাজ করতে যায় তারা খুব সহজে পর্তুগালের ভাষা শিখতে পারে। ভাষার দক্ষতা কর্মক্ষেত্রে সাফল্য পেতে আপনাকে অনেক বেশি প্রাধান্য দিবে। তবে আমার সাজেশন হচ্ছে আপনি দেশ থেকে যাওয়ার আগেই পর্তুগালের যে বেসিক ভাষাগুলো থাকে একদম নরমাল ইউজের জন্য ওই জিনিসগুলো আয়ত্ত করে নিবেন। আর যাওয়ার পরে আপনি আস্তে আরো প্রফেশনালি বা ওদের যে সংস্কৃতি বা কালচারের সাথে মিশে আরো ভালোভাবে আপনি ভাষাগুলো শিখবেন। তবে ন্যূনতম যে বেসিকটা থাকবে সেটা আমার সাজেশন থাকবে অবশ্যই আপনি যাওয়ার আগে শিখে নিবেন। হয় পরিবার নিয়ে বসবাসের সুযোগ। পর্তুগালে বৈধভাবে কাজ করলে এবং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আপনি সব ধরনের শর্ত পূরণ করে কাজ করলে কর্মীরা তাদের পরিবারকে নিয়ে আসার জন্য আবেদন করতে পারে। আমি মনে করি একটা প্রবাসী শ্রমিকের জন্য এর চেয়ে বড় সুবিধা আর হতে পারে না। কারণ তারা যখন তাদের পরিবারকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করতে পারে তখন তাদের মন বলেন আপনার মন মানসিকতা অনেক ভালো থাকে। হ্যাঁ? পারিবারিকভাবে তারা অনেক ভালো থাকে। আর প্রতিটা মানুষের স্বপ্ন থাকে সে সবসময় যেখানে থাকুক না কেন সে তার পরিবার নিয়ে বসবাস করবে এবং তার পরিবারকে একটা সুন্দর জীবনযাপন সে উপহার দিতে পারবে। আর এই পর্তুগাল সরকার এই ব্যাপারে শ্রমিকদেরকে সবচেয়ে বড় আপনার সুবিধা দিয়ে থাকে।
তাই আপনি পর্তুগালে যদি একটা বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে যান এবং নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করেন, সবগুলো শর্ত পূরণ করতে পারেন, তাহলে আপনি খুব সহজে আপনার পরিবার নিয়ে আপনি পর্তুগালে সেটেল হতে পারবেন এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগটাও পাবেন। ৭. ব্যবসা করার সুযোগ। আমি মনে করি এই জিনিসটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ হচ্ছে দেখবেন অনেকে মনে করবেন যে আপনি যদি ইউরোপে কাজ করতে যান তাহলে আপনাকে আজীবন কাজই করতে হবে বা অনেক লম্বা সময় ধরে কাজ করতে হবে, কখনো আপনি ব্যবসা করতে পারবেন না। তার বাট পর্তুগাল এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আপনি পর্তুগালে কাজ করতে গেলেন লিগ্যাল ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করার জন্য আপনার টিআরসি কার্ড কমপ্লিট হওয়ার পরে আপনি খুব সহজে যেকোনো ব্যবসা ওপেন করতে পারবেন। ওখানে আপনার ব্যবসা নিবন্ধন করতে ১ দিনের মধ্যে সবকিছু রেডি হয়ে যায়। আর পর্তুগাল গভর্নমেন্টও এ ব্যাপারে খুব সাপোর্টিভ। সো আমি মনে করি যে আপনারা যারা ব্যবসায়ী আছেন বা ব্যবসা করতে যাবেন, ব্যবসা করার ইচ্ছা আছে ইউরোপে, তারা পর্তুগালটাকে টার্গেট করে কাজ করতে পারেন। তাহলে আপনাদের যে মেইন ভবিষ্যতের যে গোলটা থাকে, সেটা ইনশাআল্লাহ খুব সহজভাবে আপনারা পূরণ করতে পারবেন। ৮. ইউরোপীয় ইউনিয়নের সদস্য। পর্তুগাল মূলত সেনজেনের অন্তর্ভুক্ত, এটা সবাই জানেন। তবে সেনজেনের অন্তর্ভুক্ত থাকায় বিশেষ কিছু সুবিধাও পাওয়া যায়। এটাও হয়তোবা অনেকে জানেন, অনেকে জানেন না। পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় যে সেখানে কাজ করতে গেলে আপনি অন্যান্য যেসব ইউরোপিয়ান সদস্য দেশভুক্তগুলো আছে, সেখানে আপনি সহজে ভ্রমণ করতে পারবেন টিআরসি কার্ড দিয়ে। কাজেরও সুযোগ পাবেন। তবে কাজের ক্ষেত্রে আপনাকে আগে ৫ বছর লিগ্যাল ভাবে আপনি আপনি যখন পর্তুগালে কাজ করবেন, তখন আপনি যখন আপনার পিআর বা পাসপোর্টের জন্য এপ্লাই করে ফেলবেন, সেই পাসপোর্ট মানে আপনার যে জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়ার যে পাসপোর্টটা যখন আপনি লাল পাসপোর্টটা পেয়ে যাবেন, সেটা পাওয়ার পর আপনি পুরা ইউরোপের যেকোনো দেশে আপনি খুব সহজে আপনি কাজ করতে পারবেন অনায়াসে। এটা আমি মনে করি যারা পর্তুগালে যায় আমার 95% বাঙালি ভাইয়ের স্বপ্নই থাকে যে একটা পর্তুগালে পাসপোর্ট নেয়া। এতক্ষণ মূলত আপনারা দেখলেন যে কিভাবে আপনার এই সুযোগ সুবিধাগুলা পাবেন এবং কেন মানুষ পর্তুগালকে চুজ করে থাকে কাজের জন্য। তবে এই ক্ষেত্রে বিশেষ কিছু চ্যালেঞ্জ এবং সমাধান আমি আপনাকে বলব, যেটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন। ১ নাম্বার হচ্ছে ভাষা বাধা। আপনি পর্তুগালের ভাষা না জানলে আপনি কাজ করতে গেলে একটা বড় প্রবলেমের সম্মুখীন হবেন। তো এই ক্ষেত্রে কি করবেন? আপনি দেশ থেকেই আগে পর্তুগিজের কিছু ভাষা আপনি শিখে নিবেন বা ওখানে যাওয়ার পরেও আপনি শুরুর থেকে মানে চেষ্টা করবেন যে ভাষাগুলো আয়ত্ত করে নেয়ার। তাহলে কি হবে? আপনি খুব সহজে আপনার কর্মক্ষেত্রে আপনি দক্ষতা বৃদ্ধি করতে পারবেন এবং আপনার সেলারি স্কেলটাও দেখবেন খুব তাড়াতাড়ি আপনার বেড়ে যাবে। আর এছাড়াও কিছু বাধা থাকবে। যেমন আপনার হচ্ছে জব চেঞ্জ করার ক্ষেত্রে বা আপনার অভিবাসন নীতিগুলা খুব সহজে বুঝতে পারবেন না। এগুলোর জন্য আপনি বিভিন্ন লয়ারের হেল্প নিবেন। স্থানীয় আমার যে ভাইরা আছে তাদের হেল্প নিবেন। আর আবাসন সংকট একটু পরিমাণ বেশি পর্তুগালে। তো এটা স্টেপ বাই স্টেপ ওরা কেটে নিবে। কারণ হচ্ছে আপনার পর্তুগালে যেসব নতুন আইন আসতেছে, এই কারণে এখন তাদের যে বা আপনার আবাসন সংকটটা আছে এটা আস্তে, আস্তে কমে আসতেছে। আশা করি ইনশাআল্লাহ সুদূর ভবিষ্যতে এটা আরো আপনার কমে আসবে এই প্রবলেমটা। তো আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতেই পারতেছেন পর্তুগাল কাজের জন্য অন্যান্য ইউরোপের দেশের তুলনায় অনেক বেশি সুবিধা প্রদান করে। বিশেষ করে তাদের যে আপনার শ্রম আইন, অভিবাসন আইন আছে, এগুলা খুবই সহজলভ্য এবং বৈধতা এবং স্থায়ী নাগরিকত্ব পাওয়ার জন্য পুরা ইউরোপে আমার মনে হয় পর্তুগালের চেয়ে বেটার কোনো অপশনই নেই। সো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন অবশ্যই ইনশাআল্লাহ। আর এই ভিডিওটা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের পর্তুগাল রিলেটেড বা মাল্টা রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই, অবশ্যই আমাদের ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আমাদের জায়গা থেকে সম্পূর্ণ ফ্রি ভাবে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।